আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইতিকাফের অন্যতম উদ্দেশ্য হলো লাইলাতুল কদর বা শবে কদরের সন্ধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদর শেষ দশকে তালাশ করো এবং প্রত্যেক বিজোড় রাতে তালাশ করো। সুতরাং ইতিকাফের মাধ্যমে একজন ব্যক্তি সহজে এবং নিশ্চিত রূপে কদরের রাত পেতে পারে এবং আল্লাহ তাআলার অপার রহমত ও নেকি অর্জন করতে পারে। রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করার আরো অন্যতম বিশেষ উদ্দেশ্য হলো শবে কদর অন্বেষণ করা। রমজানের শেষ দশক ইতিকাফ করলে শবে কদর প্রাপ্তি অনেকটা নিশ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট পাওয়ার আশায় মাত্র একদিনের জন্য ইতিকাফে থাকবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে 3 খন্দকের দূরত্ব সৃষ্টি করে দেন। এক একটি খন্দকের গভীরতা হলো আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের চেয়েও বেশি, যার প্রত্যেকটির প্রশস্ত হবে 500 বছরের রাস্তা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ করবে, সে 2টি উমরা ও 2টি হজ আদায় করার সওয়াব পাবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইতিকাফকারী সর্বপ্রকার পাপ থেকে মুক্ত থাকে এবং অন্যরা বাইরে আমল করে যে পরিমাণ নেকি লাভ করে, সে ইতিকাফে থেকে বাইরে আমলগুলো না করেও সেই পরিমাণ নেকি লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন এবং সাহাবা একরামদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করেছেন। তিনি বলেন, মসজিদ মুত্তাকিদের ঘর। যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করবে, আল্লাহ তাআলা তার প্রতি শান্তি ও রহমত নাজিল করবেন এবং পুলসিরাত পারপূর্বক বেহেশতে পৌঁছিবার জিম্মাদার হবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রতি রমজানের 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। তবে যে বছর তিনি ইন্তেকাল করেন, সে বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। নারীদের জন্য ইতিকাফ। নারীরাও ইতিকাফ করতে পারেন, তবে তাদের জন্য উত্তম হলো নিজ ঘরে নামাজের নির্ধারিত স্থানে ইতিকাফ করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও ইতিকাফ করতেন।